হ্যাঁ এভরিওয়ান। সো আজকে ইউরোপে আর একটা ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে কথা বলবো। আম, এখানে পার্টিকুলারলি আমি এখানে অলরেডি একটু সার্চ দিয়ে রাখছিলাম, সেটা হচ্ছে ফান্ডেড স্কলারশিপ। এটা দিয়ে সার্চ দিলে পার্টিকুলারলি হচ্ছে এটা আপনার বেলজিয়ামের এডুকেশন সিস্টেমকে বোঝায়। সো আপনি যদি বেলজিয়ামে পড়াশোনা করতে চান এবং স্কলারশিপ পাইতে চান, তখন এই ওয়েবসাইটে ঢুকলে আপনি ইনফরমেশন পেয়ে যাবেন। সো এদের এখানে মাল্টিপল স্কলারশিপ আছে, লাইক মাস্টার মাইন্ড স্কলারশিপ, এরপর আছে ইরাসমাস মান্ডাস স্কলারশিপ, তারপর হচ্ছে এই যে আর একটা স্কলারশিপ। বাট এখানে হচ্ছে আমাদের আম, আম, কি বলে, আমাদের কনসার্ন হচ্ছে মাস্টার মাইন্ড স্কলারশিপ নিয়ে। সো মাস্টার মাইন্ড স্কলারশিপের সুবিধা হচ্ছে যে ওটা আপনাকে ফাইন্যান্সিয়ালি অনেক ভালো সাপোর্ট দিবে। সেটা হচ্ছে যে তারা আপনার লিভিং অ্যালাউন্স হিসাবে 10,225 ইউরো দিবে এবং টিউশন ফি ওইভার দিবে পার ইয়ার। যদিও আপনার বেলজিয়ামে আসলে টিউশন ফি খুবই কম, বাট যাই হোক না কেন এটা বিগ একটা অপরচুনিটি। দ্যাট মিনস আপনি টিউশন ফি ওইভার পাচ্ছেন, প্লাস লিভিং এর জন্য 10,225 ইউরো করে পাবেন পার ইয়ার। সো আপনার প্রোগ্রাম যদি 2 বছর হয়, আপনি 2 বছর হচ্ছে এই সুবিধাটা পাবেন। সো 2026-27 সালের অ্যাপ্লিকেশন আসলে ক্লোজ হয়ে গেছে এখন। দ্যাট মিনস আপনারা যারা নেক্সট ইয়ার অ্যাপ্লাই করতেছেন তাদের জন্য এটা একটা অবভিয়াসলি ভালো অপরচুনিটি। সো একটু আম, একটু স্ক্রল করে নিচে আসলে আপনি ডিটেলস পেয়ে যাবেন যে এলিজিবল ক্রাইটেরিয়া কি, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, তারপর হোস্ট ইনস্টিটিউশন। সো এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে যদি যাই, এখানে হচ্ছে যে প্রোগ্রামের রিকোয়ারমেন্ট কি, একাডেমিক রিকোয়ারমেন্ট কি, সেটা বলে দিছে যে মানে কোন কোন প্রোগ্রাম আসলে এটার জন্য এলিজিবল। আপনি এখানে ক্লিক করলে এখানে প্রোগ্রাম লিস্ট পেয়ে যাবেন, আমি ওইখানে আসলে যাচ্ছি না। এরপরে হচ্ছে যে আপনার একাডেমিক রিকোয়ারমেন্ট, যেহেতু এটা হচ্ছে আপনার খুবই কম্পিটিটিভ একটা স্কলারশিপ, দ্যাটস ওয়াই তারা কিন্তু বলে দিছে যে আপনার জিপিএ যেন অ্যাটলিস্ট 3.5 হয় আউট অফ 4। অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টে হচ্ছে আপনার আইএলস মিনিমাম 7 অথবা টোফেল থাকলে 94, এই আর কি। রিকোয়ারমেন্ট ফর দ্য ফ্লেমিশ হোস্ট ইনস্টিটিউশন, মানে হচ্ছে যে ইউনিভার্সিটি সম্পর্কে ইনফরমেশন আপনারা চাইলে এগুলা দেখে নিতে পারেন। বাট এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে যে হোস্ট ইনস্টিটিউশনস ডেডলাইন। সো এখানে ডেডলাইনটা হচ্ছে এই যে এখানে আসলে দেখতে পারবেন যে আসলে কোন কোন ইউনিভার্সিটির আন্ডারে এই মাস্টার মাইন্ড স্কলারশিপটা দেওয়া হয়। সেটা হচ্ছে আপনার রিসার্চ ইউনিভার্সিটির মধ্যে কিউ লুভেন আছে, অন্টিয়ার্প আছে, গেন্ট ইউনিভার্সিটি আছে, হ্যাসেল ভিরিয়া ইউনিভার্সিটি। এটার পাশাপাশি হচ্ছে যে আপনার অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতেও এই স্কলারশিপ গুলা দেওয়া হয়ে থাকে। সো এখানে হচ্ছে যে আপনি প্রতিটা ইউনিভার্সিটির ক্ষেত্রে এদের স্পেসিফিক ডেডলাইন দেখতে পারেন যে জানুয়ারি 15-এ শেষ হয়েছে একটা, ফেব্রুয়ারি 1 তারিখে শেষ হয়েছে, এপ্রিলের 1 তারিখ, মার্চের 15 তারিখ এবং এপ্রিলের 1 তারিখ শেষ হয়েছে। দ্যাট মিনস আপনারা যারা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতেছেন তাদের হচ্ছে এই ডেডলাইন গুলো নেক্সট ইয়ারের জন্য ইম্পর্টেন্ট, কারণ তারা এই সিমিলার ডেডলাইন নেক্সট ইয়ারে ফলো করবে। এখন কথা হচ্ছে যে এটার আসলে অ্যাপ্লিকেশন প্রসিজার কি। আম, ওয়েল, আমরা যদি একটু ব্যাকে যাই, হাউ টু অ্যাপ্লাই। সো এটাতে ঢুকলে এই যে স্টেপ 1, যে আপনি আসলে এই স্কলারশিপের জন্য এলিজিবল কিনা সেটা আপনি এখানে গেলে দেখতে পারবেন। আমি আসলে ডিটেলস বলতেছি না, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক অ্যাটাচ করে দিব, আপনারা দেখে নিতে পারেন। স্টেপ 2 হচ্ছে যে আপনার হোস্ট ইনস্টিটিউশনস এবং এদের ডেডলাইন অনুযায়ী আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আর স্টেপ 3 হচ্ছে আফটার দ্য ডেডলাইন হোস্ট ইনস্টিটিউশন, the institution will check if their application meets all their eligibility criteria and perform a pre-selection. So এই আর কি। এন্ড 4 নাম্বার হচ্ছে যে তারা আই মিন স্টেপ ওয়াইজ প্রসিজার করবে এবং ফাইনালি তারা হচ্ছে আপনাকে ডিসিশন দিলে আপনাকে ওটা অ্যাকসেপ্ট করতে হবে অথবা রিজেক্ট করতে হবে। মানে এখানে জেনারেল ক্রাইটেরিয়া যে আপনি ওই দেশে মাস্টার্স এর জন্য এলিজিবল কিনা, যদি হন তাহলে অ্যাপ্লাই করতে হবে, দেন পরবর্তীতে আপনার প্রোফাইল অনুযায়ী তারা সিলেক্ট করবে। সো এই হচ্ছে ফান্ডার মাস্টার মাইন্ড স্কলারশিপ নিয়ে ইনফরমেশন। আচ্ছা, যারা ইউরোপে পড়াশোনা করতে চান, পার্টিকুলারলি 2027 সালের জন্য অ্যাপ্লাই করতে চান, এটা কিন্তু তাদের জন্য অনেক ভালো একটা অপরচুনিটি যে আপনি মোটামুটি ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারবেন। অ্যান্ড বেলজিয়ামের একটা সুবিধা আগেই বলছিলাম যে ওদের টিউশন ফি কিন্তু খুবই কম।
সো ইভেন দো আপনি যদি স্কলারশিপ নাও পান, তারপরেও দেখা যাবে যে আপনার আম অপরচুনিটিটা ভালো থাকবে। যেহেতু আপনি বিগ একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন থেকে রিলিভ হয়ে যাবেন।